78টা গাড়ি ছিল, 2500 জন সিআরপিএফ গাড়ি ছুটে যাচ্ছিল জম্মু থেকে শ্রীনগর হাইওয়েতে। মনে পড়ে সেই দিনটার কথা সবার। আর সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2019। আমরা হারিয়েছিলাম 40 জন সেনাবাহিনীকে। সেদিনটা তাদের মনেও তাদের প্রিয় নারীটার কথা মনে পড়েছিল, তাদের বাড়ির বাচ্চা কাচ্চার কথা মনে পড়েছিল। তারাও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করার জন্য 1 মিনিটের জন্যও ফোনে বাড়ির লোকের সাথে কথা বলতো, তার প্রিয় মানুষের সাথে। 3:10 নাগাদ সেনা জওয়ানের গাড়ির দিকে একটা গাড়ি ধেয়ে আসলো, আর এক নিমেষে সব শেষ। পুরো পুলবামাটাই যেন ধোঁয়া আর বারুদের গন্ধে টুকরো টুকরো ছিল আমাদের সেনাবাহিনী জওয়ানদের শরীরের অংশ। ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব মানে কি আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব না? করব, কিন্তু করার মাঝখানে যেন আমরা তাদের কথা কখনো না ভুলি। ভাবুন তো একবার, সেই 40 জন সেনাবাহিনীর বাড়িতে আজকে ঠিক কি হচ্ছে। তাদের পরিবারে আর কোনো দিন ভ্যালেন্টাইন ডে মানাতে পারবে? এরকম নিজের বাচ্চাদের, সন্তানদের দেশভক্তি বা দেশের সম্পর্কে কিছু আজকে হলেও জানাবেন। সেই জন্য তাদের মধ্যেও দেশপ্রেমটা বা দেশের জন্য যে মানুষ কত বলিদান দিয়েছে, কত শত শত মানুষ যে আমাদের দেশের জন্য বলি হয়েছে, তাদের কথা একবার হলেও তাদেরকে স্মরণ করাবেন, যে আমরা খুব আনন্দের মাঝখানে যেন তাদেরকে কখনো না ভুলি। আমিও বাচ্চাদের আজকে, যদিও বা তারা 5 বছর বয়স, অনেক ছোট ছোট, তা হলেও আমি কিন্তু বাচ্চাদের আজকে ঘুম থেকে উঠেই একটা ছোট্ট স্টোরির মতো শুনিয়েছি এবং ফোনে একটু দেখালাম। ভালো থাকুক তাদের পরিবার। তারপরে তো অনেক কিছুই হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিছুটা হলেও স্বস্তি, সেই যে পাইলট অভিনন্দন স্যারের কথা, তা কি আর ভোলার? হয়তো চাইলে অনেক কিছু হতেও পারত, তার সাথেও খারাপ, কিন্তু তাকে আমরা সুস্থ শরীরে ফিরে পেয়েছি। কিন্তু আমাদের সেই 40 জন সেনাদেরকে তো আমরা হারিয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।